জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর কমিউনিটি সেন্টারে পাঁচবিবি উপজেলা বণিক সমিতির সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 25শে এপ্রিল সকাল 11টায় বণিক সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দাস বাপ্পির আহ্বানে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন সমাজসেবা সম্পাদক রাফিউল ইসলাম রুবেল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সহ সভাপতি এস.এম. শামস মতিন, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের মন্ডল এবং জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এছাড়া পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হিলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বণিক সমিতির বাৎসরিক মিটিংয়ে অনেক কথা আমি শুনেছি, সংক্ষিপ্ত কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, নমস্কার। আসলে এই সমিতিগুলোর সৃষ্টি হলো, সৃষ্টি শুরু থেকে কিন্তু সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। বিশেষ করে প্রথম যখন এখানে আজকের যে সেক্রেটারি, তার উপরে যে র্যাবের আক্রমণ, যেদিন আক্রমণ হয় সেদিন থেকেই আমরা ঐক্যবদ্ধ হয়ে সেদিনই প্রথম আমরা পাঁচবিবিতে সমিতি করার আমরা সিদ্ধান্ত দিয়েছি। আমি এই প্রস্তাবটা গ্রহণ করবেন আশা করতেছি। আমাকে মাইকে দেওয়ার ঘোষণা করার জন্য ধন্যবাদ। আসলে আমরা সমিতিটা করার উদ্দেশ্য পাঁচজনের বণিক সমিতি আমাদের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য। আপনারা যদি একতাবদ্ধ না হন তাহলে আপনাদের ব্যবসায়ী এই অনেক ধরনের জটিলতা আসবে, সেটাকে প্রতিহত করা সম্ভব হবে। আলহাজ জনাব আব্দুল হাকিম মন্ডল মহোদয়, বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বণিক সমিতির সকল স্তরের সদস্যবৃন্দ, ভাই সামনে আসেন আস্তে আস্তে। একটা মিলে সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 23 তারিখ বিকাল 5:15 সময় ধামরাই পৌরসভাধীন লাখুরিয়াপাড়া জননেতা সাব্বির হোসেনের বাসার নিচতলায় একটি স্কুল ছাত্রী নাদিয়া আক্তার, সেন্ট্রাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী, নিঃশব্দভাবে খুন হয়। এই হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে সিনিয়র অফিসারকে অবহিত করে আমি পুলিশ পরিদর্শন এবং আমার ধামরাই থানার একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের শারীরিক অবস্থা পর্যালোচনা সহ সুরতার রিপোর্ট প্রস্তুত করি এবং পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা সেটার জন্য আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের পরিচালনার প্রথমার্থে যেহেতু ভিকটিম একটা রুমের ভিতরে যে সংখ্যক ছাত্র রয়েছে, সেখানে সিসি ফুটেজ আমরা আশেপাশে এবং মোবাইলের মাধ্যমে যে মোবাইলে কার সাথে কথোপকথন হয়েছে কিনা সেটা লেক্সের তথ্য প্রযুক্তিতে সর্বোচ্চ যে মাধ্যম আমরা তথ্য সহায়তা নিই। সেখানে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের টার্গেট তুলে ফেলি এবং টার্গেট হাতে আসার সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি। আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনার সাথে যিনি জড়িত আসামি শামীম সফল, ওনার বাড়ি হচ্ছে আশুলিয়া। ভিকটিম যে রুমে থাকতো তার পাশে ডান পাশে রুমে থাকতো, সে
ঘটনার দিন বিকাল 5:15 সময় ভিক্টিমের বাসায় তার নানুর অনুপস্থিতিতে সে কৌশলে পেঁয়াজ এবং রসুন এরকম ডিম ভাজার কথা বলে পেঁয়াজ রসুন প্রয়োজন সে কথা বলে ভেতরে প্রবেশ করে যথারীতি তার যে প্রয়োজন ছিল সে বলছে যে আমার টাকার দরকার, টাকা লাগবে। ভিকটিম যথারীতি তাকে টাকা দিতে অপারগতা স্বীকার করে তখন সে প্রথমে কৌশলে ভিকটিমের ওড়না দিয়ে তাকে গলা পেঁচিয়ে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেওয়ার পরে এক পর্যায়ে ভিকটিমকে হত্যা করার জন্য তার হেফাজতে থাকা যে ধারালো চাকু কাটার পরে কাটার দিয়ে গলার চারপাশে প্রথম থেকে শুরু করে চারপাশে সে কেটে ফেলে। আরো মৃত্যু নিশ্চিত করার জন্য তার পাশে থাকা আঞ্চলিক ভাষা শিল বা পোতা বলে এটা দিয়ে তার মুখ মন্ডল বা কপাল থেতলে দেয়। এই ঘটনার স্বীকারোক্তি অনুযায়ী আমরা তাৎক্ষণিক তাকে জিজ্ঞাসাবাদ করি যে সেই এবং ভিক্টিমের কাছ থেকে আপনারা জানেন জেনেছেন যে ভিক্টিমের শরীরে থাকা বিভিন্ন অর্নামেন্ট স্বর্ণালঙ্কার সে নিয়েছে। সেটা থেকে জিজ্ঞাসাবাদ করি তার হেফাজত থেকে আমরা ইতিমধ্যে সেই কানের দুল যে কানের দুল ভিক্টিমের এবং ভিক্টিমের রানী তিনি শনাক্ত করেছেন কানের দুল হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে শিল এবং কোদাল এটা আমরা উদ্ধার করতে পেরেছি। আসামিকে জিজ্ঞাসাবাদে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে সে একজন অনলাইন জুয়ায় আসক্ত। অনলাইন জুয়া আসক্তর কারণে সে বিভিন্ন স্থানে টাকা ঋণ হয়ে গেছে, সেই ঋণের টাকা সে করা হয়ে যায় এবং আগে থেকেই হয়তো তার টার্গেট ছিল যে একে যে কোনো ভাবে হয় টাকা নিবে, না হলে টাকা না দিলে তাকে যথারীতি তার হত্যার যে টার্গেট ছিল টার্গেট অনুযায়ী সে হত্যাকাণ্ড সংঘটিত করে এবং শেষে তার শরীর থেকে সেই গহনা নিয়ে যায়। তার সাথে তার কি সম্পর্ক, তাদের কি সম্পর্ক? মানে ওই যে খুনি এটা প্রতিবেশী, ইনি জাস্ট প্রতিবেশী ও ভিকটিমের সাথে তার অন্য কোনো সম্পর্ক নেই, জাস্ট পাশের মাসে ভাড়া দিয়ে সেই ক্ষেত্রে প্রতিবেশী বলা যায়। আমরা যে ধারালো অস্ত্র যে বর্ণনা দিয়েছে সে কাটারটা উদ্ধার করার জন্য ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা এটি দুপুরি দল সহ আমরা পুলিশের আমরা সেই ব্রিজের নিচে ফেলেছি। সেখানে আমরা দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েছি কিন্তু সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। হয়তো আরো পরবর্তী মামলা তদন্ত সাপেক্ষে হয়তো আমরা আরো হয়তো অভিযান চালানো হতে যেতে পারি। আদালতে স্বীকারোক্তি দেবে মর্মে সে জানিয়েছে। যদি আদালতে তার ঘটনা পুলিশের কাছে এবং প্রকাশ্যে যে স্বীকারোক্তি দিয়েছে সেটা যদি বিজ্ঞ আদালতে যথাযথভাবে প্রয়োগ করে তাহলে হয়তো আমরা এই মধ্যে প্রয়োজন মনে করছি না, কিন্তু যদি স্বীকারোক্তি না হয় সেক্ষেত্রে মামলা মূলত এই ঘটনার সাথে একজনই জড়িত, যেহেতু সে নিজেই বলেছে যে হত্যাকাণ্ডের সাথে সে নিজেই জড়িত এবং এর সাথে অন্য কেউ জড়িত নয়। এই ধরনের ঘটনা তো বিভিন্ন সময় ঘটে, এখানে আমাদের সবচেয়ে প্রথম যে কাজটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সমাজটা মাদক এবং অনলাইন জুয়া এটা বারবারই আমরা বিভিন্ন জায়গায় বলছি আপনাদের মাধ্যমে, আপনারাও হয়তো বিভিন্ন জায়গায় আমাদের মেসেজটা পৌঁছে দেন। মাদক এবং অনলাইন জুয়া যেভাবে প্রত্যেকটা পরিবারের সদস্যকে অগ্রসর করে ফেলছে, এখান থেকে যদি আমরা উত্তর না হতে পারি তাহলে ভবিষ্যতে হয়তো আরো এরকম অনেক স্বজন হারাপ হতে পারে। সেই ক্ষেত্রে প্রত্যেক ফ্যামিলিকে সচেতন থাকতে হবে, তার ফ্যামিলির সদস্যরা বাচ্চা কাচ্চারা কোথায় যায়, কি করে, কাদের সাথে আড্ডা দেয়, তাদের মাদক আসক্ত কিনা, অথবা অনলাইন জুয়া যেটা আমরা অনেকেই জানি যে অনলাইন জুয়া সবার হাতে ডিজিটাল যেটা মোবাইল ফোন যেটা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই অনলাইন জুয়াতে আসক্ত সম্ভব। এগুলা যদি আমরা জনসচেতনের মাধ্যমে পরিবারের গার্জেন যদি সচেতনের মাধ্যমে আমরা এটা নির্মূল করতে পারি তাহলে হয়তো এরকম হত্যাকাণ্ড থেকে আমরা উত্তরণ পেতে পারি। অবশেষে গ্রেপ্তার হল ধামরাই লাখারিয়া পাড়ার নায়েব ইসলামের খুনি শামীম স্বপন।
ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জয়পুরহাট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সভাপতি মহোদয় ব্যবসায়িক কারণে দেশের বাইরে অবস্থান করছেন। এটা গোটা বাংলাদেশের খুব কম সংখ্যক আছে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ব্যবসায়ীবৃন্দ, আপনাদের সময় নষ্ট করব না, কারণ ক্ষুধা লাগলে আর কিছু ভালো লাগে না। এখনো অনেক আলোচনা বাকি আছে। শুধু আমার দু একটা কথা, আপনারা গঠনতন্ত্র সংশোধন নিয়ে কিছু কথা বলছিলেন।